আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমাদের যে গাছ লাগানোর ভিডিও দেখাইছি সেখানে কিন্তু আপনাদেরকেও বলে থাকি গাছ লাগানোর জন্য। আসলে দেখেন, আমাদের চাচারা, দাদারা, বাপেরা যে গাছগুলো লাগাইছে সেখান থেকে কিন্তু আমরা ভোগ করতেছি এবং এখান থেকে কিন্তু বিশুদ্ধ একদম অক্সিজেন পাচ্ছি। তো আপনাদের কিন্তু এই জন্য আমরা গাছ লাগাতে বলি। দেখেন, আমাদের ওই সাইডে যে বেল গাছ আছে, আমাদের বাসায় কিন্তু আরো বেল গাছ আছে। তো আমার এই গাছটা মূলত পানিতে হওয়ার কারণে এখান থেকে যে বেলগুলো পড়তেছে সেগুলো পানিতে পড়ে যাচ্ছে। তো আমরা এখানে সিদ্ধান্ত নিলাম যে বেলগুলো, যেহেতু এত বেল খাওয়ার লোক নাই, পেড়ে কিছু বেল বিক্রি করে দেয়। তা যতটা সহজ মনে করবেন ততটা সহজ না, গাছ তো ওটা আসলেই কষ্টের আছে। আর যদি হয় কাঁটাওয়ালা গাছ, তো কষ্টটা একটু বেশি হয়, আপনারা জানেন। তো দেখতে পাচ্ছেন এখানে উঠে কিন্তু আমি বেল পাড়তেছি। তো আসলে কষ্ট আছে, আর এই এখন প্রচন্ড গরমও তো আছে, দেখতে পাচ্ছেন। এই গরমের ভিতরে, রোদের ভিতরে কিন্তু বেল পাড়তেছি। ওপরে কিন্তু রোদ ছিল অবশ্যই, ভিডিওতে ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচন্ড গরম লাগতেছিল। আর গাছে ওটা যাই হোক কষ্টের আছে। তো আমরা অনেক কষ্ট করে কিন্তু অনেকগুলো বেল পাড়ছি, যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখাতে পারি নাই। তো আমরা সেই বেলগুলো পেড়ে কিন্তু নিচে লাভছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরো অনেক বেল আগেও পারছি। আর আমাদের ওই সাইডেও কিছু গাছ আছে, ও গাছেও কিন্তু কিছুটা পানিতে পড়ে পেকে পেকে। আমাদের এই পাকা বেলগুলো পানিতে পড়ে, যেখান থেকে আর খাওয়া হয় না, যার কারণে আমরা কিন্তু ওই বেলগুলো, পানির সাইডে যে বেলগুলো আছে ওইগুলো পেড়ে ফেলি। এই যে একটা গাছ দেখছেন, এই গাছটাও কিন্তু আমাদের এই সাইডের গাছ। এই গাছের বেলগুলো মূলত আমাদের বাড়ির উঠানে পড়ে, আর কিছুটা হলে পানিতে পড়ে। ওই সাইডে থেকে বেলগুলো আমি পাড়তেছিলাম, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ওপর থেকে বেলগুলো এভাবে পেড়ে পেড়ে নিচে দিচ্ছিলাম। তো যেহেতু নিচে দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের কিছু বেল ফেটে গেছে, আমরা বুঝতে পারি নাই সহজের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি ওপর থেকে। আর গাছে ওঠা যে কতটা কষ্টের, যারা ওঠে তারাই জানে। নিয়মিত না উঠলে যা হয়। তো আমরা টুকটাক উঠি, তারপর অনেক কষ্ট হয় গাছ ওঠা। তো গাছ থেকে নেমে কিন্তু বেলগুলো এখান থেকে খুঁটে রাখছিলাম। আর আগেও কিন্তু কিছু পাড়া হয়েছে, আপনারা দেখছেন ওই সাইডের ওই গাছ থেকে, ছোট গাছটা থেকে। কারণ ওই বেলগুলো পুরোটাই কিন্তু পানিতে পড়ে যায়, যার কারণে ওইখানে মোটেও একবারে রাখি না বলা যায়। ওইখান থেকে পুরো বেলটাই কিন্তু আমরা পেরে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন, আর আমাদের ওইখানে কিন্তু আরো বেল হয়েছিল। তো মূলত অনেকদিন ধরে না পাড়ায় ওই পুকুরে প্রচন্ড বেল পড়ছে, যেগুলো ভিডিওর মধ্যে দেখাতে পারি না। আমরা ফেলা তুলি ওইখান থেকে, প্রচুর বেল ওখানে পড়ে আছে। তো এখানে দেখতেছিলাম পাট্টে পাট্টে কিছু বেল পাকাও পাইছিলাম, যেগুলো আমরা অবশ্যই পাওয়ার পরে মাখাই খাইছিলাম, সেটা আর ভিডিওর মাধ্যমে দেখানো হয় নাই। তো এখান থেকে বেলগুলো খুঁটে নিয়ে আমাদের যে মিটার আছে, মিটারে মেপে দেখতেছিলাম। তো কারণ আমাদের মেপে কিন্তু এগুলো আমাদের যে স্থানীয় বাজার আছে সেখানে বিক্রি হয়। আর এইখান থেকে কিন্তু এই মালগুলো কিন্তু আবার ঢাকায় উঠে যায়। তো সেখান থেকে আমি কিন্তু মেপে মেপে দেখছিলাম। পরে চালানে যে বেলগুলো পাঠাছিলাম 11 কেজি হয়েছিল। তা আলহামদুলিল্লাহ, আরো অনেক ওদিকে দেখতে পাচ্ছেন আরো কিছু বেল আছে। সব বেলগুলো মূলত আমাদের যে স্থানীয় বাজার আছে সেইখানে নিয়ে বিক্রি করছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের যে আজকের বেল পাড়া টার্গেট ছিল, সেই টার্গেট আজকে আমাদের শেষ হয়ে গেছে। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।